বর্ষার সময়, এটা তো বন্যার পানি না, টোটাল উপরের আপের পানি সব এখান থেকে নেমে আসে। বড় ফ্ল্যাশ ফ্লাড হয় বা বড় ধরনের বৃষ্টিপাত লাগাতার হয়, যে পরিমাণ এখান থেকে স্পিডে পানি নামবে আপনার নদী, এই জন্য এই জায়গাটা আপনাকে এই বর্ষার আগে ক্লিয়ার করে দিন। না স্যার, ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, ঠিকাদার দেখেও গেছে, লেআউট দিয়ে দেওয়া হয়েছে। ওটাও তো অনেক বড় এরিয়া কভার করেছে। ঠিক আছে, ঠিক আছে, রোজার মধ্যে খাওয়া দাওয়া ঝামেলা এদিকে আপনাদেরই করা। হ্যাঁ, পাইপ দিতে স্যার, নিচে পাইপ, এই যে পাইপ, ও এইটা পাইপ, ও 4টা পাইপ, 4টা পাইপ, এইটা খাড়ি, এটা খালি। আরে আমরা প্রোটেকশন ওয়াল ও দেব তো। এইটা বসে যাচ্ছে তাই। হ্যাঁ, আমরা দুই সাইডে প্রোটেকশন ওয়াল দেব স্যার। অরিজিনাল ঠিকাদার নিয়োগ হয়েছে, ওখানে একটু গর্ত হয়েছে, ওটাও আবার ওই যে কানিবাগ দিয়ে ওটা ওই যে ফুটিং ফাউন্ডেশন ছিল, আলগা মাটি ছিল, সরে গেছে। তাহলে আমরা ওখানে যাই স্যার, আমরা দেখতে পাবো স্যার। পাম্প বসবে এবছরই বসবে। হ্যাঁ, এবছর আমরা এটা চাষটি ডিসেম্বরের মধ্যে চালু করে দিতে স্যার, আমরা ডিসেম্বরের মধ্যে চালু করে দিব স্যার ইনশাআল্লাহ। এবারের মধ্যে চালু করতে পারলে তো আপনার ওই সিঁড়ি টিড়ি কোন দিক দিয়ে করেছেন? ওই যে স্যার ওখানে কাজ করার কারণে যাওয়া যাচ্ছে না। ও এই যে স্যার আমাদের ওদিকে সিঁড়ি আছে স্যার, এটা আমাদের এই যে ভাসমান কন্ট্রোল। এগুলো তো যখন আপনি পাম্প কি করবেন, এগুলো আপনি এর মধ্যে রাখবেন, এখানে কিছু জিও ব্যাগ গোড়াতে দিয়ে দেবেন। এই যে আমাদের ধরা আছে স্যার, এখান থেকে মোটামুটি এখানে প্রায় 70-80 ফিট। হ্যাঁ, স্ট্রাকচারের চাইতে আপনি যদি জিও ব্যাগ আপনি সুন্দর করে মাটিটা সমান করে নিয়ে প্লেস কি দেওয়া যায়, যেভাবে ওয়াটার বোর্ড করছে, এখন ওয়াটার বোর্ড তো এখন এয়ার কাজ ছেড়ে দিয়েছে, এই কাজ ছেড়ে দিয়েছে, ওরা এখন তো কম খরচে শর্ট টাইমে আপনার জিও ব্যাগ দিচ্ছে আর কি। জিও ব্যাগ দিয়ে করছে। জিও ব্যাগ স্থায়িত্ব বেশি দিন, খরচ কম, দ্রুত করতে পারে, বুঝছেন না? তাহলে এখানে পাইপ একটা মোটর 8টা পাম্প, সবসময় চলবে 5টা স্যার, তাতে পাম্প থাকবে ওইটার উপর। ওই যে স্যার ওই যে ছিদ্র দেখতেছেন না স্যার, হ্যাঁ, ওই ছিদ্রগুলোর মধ্যে পাম্প বসবে। নিচে ই আছে না, ফাঁকা তো ওখানে ফুটবল বসবে। ওটা জানছি রে ভাই। কিন্তু এই জায়গাটা একটু গর্ত করতে হবে না, যে পানির যে জায়গাটা না, এখানে শুকায় না, শুকাবে না, শুকায় না। আটা বিষয় কি স্যার? না পানি তো থেকে আর কমবে না। স্যার, নদীর পানি যদি ওদিকে চলে যায় স্যার, এটাও চলে যাবে। এটা ভাসমান, এটা ভাসমান না স্যার, আমাদের যে পানি এর থেকে কমবে না। এখন আমরা ডাউন স্ট্রিমটা নিয়ে আপনার ওয়াটার বোর্ড অলরেডি কাজ করছে। আমরা যদি ফুলটা বন্ধ রাখতে পারি, তাহলে তো আপনার যে লেভেলে পানি থাকার কথা সেই লেভেলই পানি থাকবে, কিন্তু নিচের স্ট্রিমটাকে কিছুটা জীবিত রাখার জন্য ওটা ছেড়ে রাখা, নাহলে নিচের এলাকার ফ্লেক্সিবল যে হুস পাইপটা, এখান থেকে আমরা আরো স্যার আমি 50-60 ফিট। আমাদের যেগুলো স্ট্রাকচারাল ওয়ার্ক আমরা রেগুলেটর করি বা স্ট্রাকচার যেগুলো করি, সেগুলো আপনি আমাদের কাছে আপনি 50 বছর স্ট্রাকচার এখনো দেখবেন যে ঠিক আছে, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এবং বাস্তব তাই। কিন্তু ওদের তো স্যার রেট অনেক হাই না, ওই স্ট্রাকচার যখন আপনি পানির কাজ, তো পানির শক্তি কত বুঝেন না? আপনি পানির স্ট্রাকচার কন্ট্রোল যখন পানি করতে যাচ্ছেন, সেখানে পানির যে প্রেসার, সেইটা যদি সেই লেভেলে না করে তাহলে উল্টে ফেলে দিবে। তো এটা কত নিচে কতটুকু গেছে দেখেন ভাই, এটা নিজ স্যার ফেলে গেছে যেমন না, এটা সেটাই বলছি। না